শুভ দুপুর বন্ধুরা। দেখো এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি, আলু ভাজাটা হচ্ছে। আর আজকে তো প্রচণ্ড রোদ্দুর, কালকেও ভীষণ রোদ্দুর ছিল, গরম ছিল, আজকেও কিন্তু প্রচণ্ড রোদ্দুর আর গরম, প্রচণ্ড রোদ্দুর, রোদ্দুরের তাপ প্রচণ্ড, বাইরের দিকে তাকানো যাচ্ছে না, এত রোদ্দুরের তাপ সত্যি ভাবাই যায় না এরপরে আবার কি হবে। যত বেলা বাড়ছে তত মানে রোদ্দুরের তাপ বাড়ছে। আর এই দেখো এখানে ভাত হয়ে গেছে, ভাতটা করে রেখে দিয়েছি, ভাত সবই হয়ে গেছে আমার। আর এখানে সব তরকারি টুকটাক করে রেখেছি, অল্প অল্প করে করেছি, যেহেতু বেশি করলে নষ্ট হয়ে যায় ওই জন্যে সব অল্প অল্প করে করেছি, করে ঢেকে রেখে দিয়েছি, সেটাই তোমাদের সাথে দেখাবো। আর এই আলু ভাজাটা ভাজছি, ভাজতে ভাজতে তোমাদেরকে দেখাবো যে কী কী আজকে আমি রান্না করেছি। যেহেতু আজকে শনিবার, বারের দিন, নিরামিষ রান্না, তাই নিরামিষ কী কী রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখতে থাকো। প্রথমেই করে নিয়েছি এখানে ডাল, দেখো সব অল্প অল্প করে করেছি, বেশি করলে একদম নষ্ট হয়ে যায়, বেশি খাওয়ার লোক নেই একদম। এখানে করেছি ডাল, আর এখানে এই দেখো আম তুলে রেখে দিয়েছি, টক আম ডাল, তাই আম তুলে রেখেছি। এই দেখো এখানে করেছি উচ্ছে সিদ্ধ, উচ্ছেটাকে সিদ্ধ করে মেখে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে ভেন্ডি সিদ্ধ, ভেন্ডিটাকেও মেখে রেডি করে রেখে দিয়েছি। যখন খেতে আসবে তখন এত তাড়াহুড়া করে যে আমি মানে সিদ্ধগুলো মাখার সময় পাই না। চলো এটা আলুটা ভাজছি, তো এটা নাড়তে থাকি, তারপরে ওইগুলো দেখাচ্ছি বাকিগুলো, নাহলে এদিকে আবার পুড়ে যাবে বা ভালো হবে না, তাই আলুটা নাড়তে নাড়তে তোমাদের ওগুলো দেখাচ্ছি। তাই কি বলছিলাম, আমি মানে মাখার সময় পাই না, তাই আজকে সব মেখে মেখে রেখেছি। এটা হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজা, মিষ্টি কুমড়ো অল্প ছিল, সেটাকেও ভাজা করে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে পটল পোস্ত, পটলটাকে একটু ছোট করে কেটেছি, তাহলে ভাজতে ভালো হয়, তার জন্য পটল পোস্ত করেছি। দেখো এই দেখো, এই দেখো এটা হচ্ছে পটল পোস্ত। এই দেখো এই যে লাল ডাঁটা হয় যে, সেই লাল ডাঁটা কিন্তু সর্ষে পোস্ত করে রেখেছি। লাল ডাঁটা কিন্তু খেতে ভালোই লাগে, মিষ্টি মিষ্টি লাগে, এটা লাল ডাঁটারই সর্ষে পোস্ত করে রেখে দিয়েছি, বুঝেছো? এই হচ্ছে খাবার। আর এই শাকটা ছিল কালকের, একটুখানি ছেলেকে দিয়ে দিয়েছি খেতে, আর অল্প একটু আছে, এইটুকুনা দিব ছেলের বাবাকে খেতে, যদি খায় তাহলে। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তার সঙ্গে আছে একটুখানি পাঁপড় ভাজা, কারণ সেটা হচ্ছে মাস্ট। লবণ আর লেবু, একটা লেবু আছে, আরও লেবু কাটবো যদি লাগে, আগে থেকেই কেটে রাখিনি। যাই হোক, আজকে এই হচ্ছে দুপুরের মেনু। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সব অল্প অল্প করে না করলে পরে একদম গরমের দিন সব নষ্ট হয়ে যায়, আর বেশি করলে থেকে গেলে কেউ খেতে চায় না, তার জন্য সবসময় আমি এখন অল্প অল্প করে করি, কারণ নিরামিষের দিনে পদ একটু বেশি হয়ে যায়, তাই অল্প অল্প করে করলে পরে সেটা হয়তো ফুরিয়েও যাবে রাতের মধ্যে। এখন যেটুকুনা খাবে না থাকবে, রাতে যদি থাকে সেটা শেষ হয়ে যাবে, তাহলে আর নষ্ট হবে না। বা কিছু যদি করতে হয় রাতে করে নেব যদি শেষ হয়ে যায়, এইরকমই, কারণ নষ্ট করা একদমই কিন্তু ভালো লাগে না। এইভাবেই আজকের এইটুকুনাই রান্না বান্না। বলো তোমাদের কেমন লাগলো আজকের আমার ভিডিওটা বা রান্না বান্না, অবশ্যই জানিও। তাহলে টাটা, বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর দেশের সৈনিকদের জন্য আর কি বলবো, তাদের বীরত্বের কথা তো আর ভাষায় প্রকাশ করা যায় না, তারা যেন সুস্থ থাকে, ভালো থাকে, আর ভালোভাবে যেন বাড়ি ফিরে আসতে পারে, এই শুভকামনায় রইল সবার জন্য। টাটা, বাই বাই।